হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ভিমো সফটওয়্যার ইউজ করে সহজেই অল্প ক্লিকে বেশি কনভার্সন নিয়ে আসতে পারি। দেখেন, আমি এই সফটওয়্যারটা ইউজ করছি। এখানে আমার 25টার মতো ভিজিটর আছে। এখানে কোন কোন কান্ট্রি থেকে ভিজিট আছে সম্পূর্ণ এখানে কিন্তু দেওয়া আছে। তো এটা কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে কাজ করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে অফার ক্যাম্পেইন অ্যাড করতে হয়, সম্পূর্ণ প্রসেসটা আমার ভিডিওর ভিতর থাকবে। এবং কীভাবে এই সফটওয়্যারটা ইউজ করে পোস্ট ব্যাক ইউআরএল এর মাধ্যমে আমরা বেশি কনভার্সন নিয়ে আসতে পারি। আপনারা চাইলে ক্লিক ডিলার অথবা আইমনিটাইজ অথবা অ্যাডভোলোমিটার যে কোনো সিপি ম্যানারের মাধ্যমে আপনারা এই সফটওয়্যার ইউজ করে বেশি কনভার্সন নিয়ে আসতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আপনাকে অবশ্যই কাজটা জানতে হবে, ফুল প্রসেসটা জানতে হবে, কীভাবে ফুল প্রসেসটা করতে হয়। এছাড়া আপনারা যদি ওয়ার্কার নিয়ে কাজ করেন তাইলে সেক্ষেত্রে আপনারা এই সফটওয়্যার ইউজ করতে পারবেন। আমরা অনেক সময় কিউলেকার ইউজ করে থাকি, কিন্তু কিউলেকার সাধারণত পেইড ভার্সন, ওইখান থেকে ফ্রি কাজ করা যায় না। আর ভিমো থেকে আপনি 1 লক্ষ ক্লিকের মতো আপনি ফ্রি পাবেন। এখানে সহজেই অ্যাকাউন্ট করে আপনি কাজ করতে পারবেন। তো চলেন আমরা সরাসরি ভিডিওটা দেখি কিভাবে কাজ করতে হয়। তো ভিডিওটা কন্টিনিউ করার আগে একটা কথা বলি বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো এই জন্য আমি কি করব, সরাসরি আমি ভিমো এই ওয়েবসাইটে চলে আসবো। আসার পরে এখান থেকে সাইন আপ আসার পর আমাকে প্রথমত যে কাজটা করতে হবে, এখান থেকে নাম দিতে হবে, তারপরে লাস্ট নেম দিতে হবে। প্রথমত ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম। তো আমি একটা নাম দিয়ে দিই। নামটা দিয়ে দিলাম। এখন এখানে আমাদের একটা ইমেল দিতে হবে, যে ইমেলের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা করব। তো আমি এখান থেকে একটা ইমেল নিয়ে রাখলাম, দিয়ে দিলাম। এখন এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এখন প্রিমো কোড, আপনার যদি কোনো প্রিমো কোড জানা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে কোনো প্রিমো কোড ইউজ করতে পারেন। যেহেতু আমার প্রিমো কোড নাই, তাহলে আমি এখান থেকে আই এম এ নট এ রোবট এখানে ক্লিক করবো। ক্লিক করার পর ক্যাপচা আসবে, ক্যাপচাটা ফিল আপ করার পর ক্রিয়েট এ অ্যাকাউন্ট। ক্যাপচাটা ফিল আপ হয়ে গেল। এখন আমরা এখান থেকে ক্রিয়েট এ অ্যাকাউন্ট এখানে প্রেস করব। দেখেন এখানে আমার 2টা স্টেপ পূর্ণ হয়ে গেল, আমাকে 3টে স্টেপ এখানে পূরণ করতে হবে। এখানে বলছে আপনার যে ইমেলের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন সেই ইমেলে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা আমাকে কনফার্ম করতে হবে। তো চলেন আমরা ইমেলটা চেক করি। দেখেন এই যে একটা ইমেল আসছে, সেই ইমেলটা আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার পর দেখেন এই যে দেখেন অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। আপনি এখানে প্রেস করেও অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারেন, অথবা এখানে প্রেস করেও অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারেন। তো আমি প্রথমটাতেই ক্লিক করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিচ্ছি। এখন আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাকে এখান থেকে একটা স্কাইপি অথবা টেলিগ্রাম অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি এখান থেকে আমার স্কাইপি আর টেলিগ্রাম অ্যাড্রেসটা দিয়ে দিই। আর এখান থেকে একটা ফোন নাম্বার ইউজ করতে হবে। আমি একটা ফোন নাম্বার ইউজ করি। আর এখান থেকে আমাকে কারেন্সিটা সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে ইউএস ডলার, এই কারেন্সিটা কিন্তু একবার ইউজ হবে, তারপরে হবে না। আর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, কান্ট্রি কোডটা দিতে হবে। দেখেন কান্ট্রি কোড দিলাম। এখন এখান থেকে ইউএস ডলার, এটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না। ওকে, দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট। কোনো যদি প্রবলেম হয় তাহলে কন্ট্যাক্ট সাপোর্ট থেকে কথা বলতে পারবেন। দেখেন এখান থেকে আপনার অ্যাকাউন্টটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে, আপনি এখান থেকে এরকম ড্যাশবোর্ড আসবে। আপনি এখান থেকে লাইভ সাপোর্টের সাথে কথা বলতে পারবেন। আপনি যদি কোনো প্রিমিয়াম ভার্সন নেন, তারপরে কোনো কোশ্চেন থাকলে আপনি এখান থেকে এর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এখান থেকে দেখেন বিভিন্ন রকমের প্রিমিয়াম ভার্সন আছে। তো আমরা এখান থেকে কোনো প্রিমিয়াম ভার্সন নেব না, আমি এখান থেকে এই যে এইটা নেব 1 মান্থের জন্য 1 লক্ষ ক্লিক।
ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে এটাও নিতে পারেন, এটা নিতে, তবে সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম ভার্সনে দিতে হবে। তো আমি প্রিমিয়াম ভার্সন আসবো না, আমি এখান থেকে ফ্রিটা নিব। নেওয়ার পর এখানে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এই যে কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান এখানে ক্লিক করলাম। দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি এটা তো ড্যাশবোর্ড, আপনার এখান থেকে কয়টা ভিজিটর আসলো, কয়টা ক্লিক আসলো, কয়টা কনভার্সন আসলো, কয়টা রেভিনিউ হলো, কত ডলার কাটলো, কত ডলার প্রফিট হলো, হ্যাঁ এটা সম্পূর্ণ দেখা দেবে। আপনারা যারা পেইড মার্কেটিং করেন সেক্ষেত্রে এটা অনেক প্রফিটেবল হবে, কারণ অনেক সময় আমরা পেইড মার্কেটিং করি, পেইড মার্কেটিং করার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন রকমের ভিপিএন ইউজ করে বা বিভিন্ন রকমের আইপি ইউজ করে সবাই কনভার্সন নিয়ে আসে। তো আমরা যে কাজটা করব, আমরা পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা ট্র্যাকিং সফটওয়্যারটি ইউজ করব, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। ওকে, আর যারা ফ্রি মার্কেটিং করেন ফেসবুক অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তারাও এইটা ইউজ করতে পারেন, বিশেষ করে যারা ওয়ার্কার নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে। ওকে, তো এটা হলো ড্যাশবোর্ড। আমি এখান থেকে হোমে চলে আসবো। হোম থেকে আমাকে প্রথমত যে কাজটা করতে হবে, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে, তারপরে আপনার ট্রাফিক সোর্স সেট আপ করতে হবে, তারপর আপনার অফার সেট আপ করতে হবে। এই তিনটা প্রসেসটা আমাকে ফিল আপ করতে হবে। ওকে, তো প্রথমত আমরা যে কাজটা করব, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সিলেক্ট করব, আমরা কোন নেটওয়ার্কের মাধ্যমে ক্যাম্পেইনটা করব। ওকে, তো আমি এখান থেকে অ্যাফিলিয়েট নেটওয়ার্কে ক্লিক করলাম, করার পর দেখেন এখান থেকে নিউ টেমপ্লেট আর নিউ ক্যাম্পেইন, আমরা নিউ টেমপ্লেট ইউজ করব। নিউ টেমপ্লেট আসার পর দেখেন এখান থেকে বিভিন্ন রকমের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে, অথবা সিপি অ্যাকাউন্ট আছে। আমরা চাইলে এখান থেকে ক্লিকডেরা নিতে পারি, অথবা লস ফলোস নিতে পারি, অথবা আইমিনিটিজ নিতে পারি, অথবা লিডবিট নিতে পারি। এরকমভাবে আপনার যে প্যানেলটা নিয়ে আপনার কাজ করে ইচ্ছুক আপনি সেইটা ইউজ করবেন। ওকে, তো আমি এখান থেকে যদি এখানে তো আপনার কিছু কিছু আপনার ইমেজ আকারে লোগো আকারে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে এই সার্চ করে নিতে পারবেন। আপনার সব রকমের যত অ্যাফিলিয়েট অথবা সিপি অ্যাকাউন্ট আছে সম্পূর্ণ এখানে দেওয়া আছে। ওকে, তো আমি ক্লিক ডিলার নিয়ে কাজ করবো, তো আমি ক্লিক ডিলার সিলেক্ট করলাম, করার পর এখান থেকে নেক্সট আসবো। নেক্সট আসার পর আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে ক্লিক ডিলার এখানে লেখা আছে। হ্যাঁ, এখন এখান থেকে এরকম থাকবে। আমাকে যে কাজটা করতে হবে, এই যে পোস্ট ব্যাক ইউআরএলটা, মানে এখানে আপনার কোনো কাজ নাই, এখানে আপনাকে যেরকম আছে সেরকমই থাকবে। আপনাকে যে কাজটা করতে হবে, এই যে পোস্ট ব্যাক ইউআরএলটা এইটা নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আপনি যে প্যানেলে কাজ করবেন সেই প্যানেলে চলে যাবেন। আমি ক্লিক ডিলারে কাজ করবো, তাহলে ক্লিক ডিলারে চলে আসলাম। ক্লিক ডিলার অথবা আপনি আইমিডিয়া নিয়ে কাজ করতে পারেন, অথবা অ্যাপ মাইন্ড অথবা অ্যাডব্লু মিডিয়া যেটাই নিয়ে কাজ করেন সেটা। আমি এখান থেকে টুলসে আসবো, টুলস থেকে গ্লোবাল পোস্ট ব্যাক এখানে আসবো। গ্লোবাল পোস্ট ব্যাক আসার আগে এই দেখেন আমার এখানে আগে একটা সেট আপ করা আছে, তো আমরা এইটা রিমুভ করে দেবো। রিমুভ করার পর আমি যদি নতুন করে সেট আপ করতে চাই, তাহলে এখান থেকে এই যে এটা এখানে দেওয়া পেস্ট করে দেবো, মানে কোন লিঙ্কটা, এই যে এই লিঙ্কটা কপি করলাম। কপি করার পর আমি এখানে আমরা সরাসরি এই যে পোস্ট ব্যাক ইউআরএল এখানে চলে আসবো। আসার পর আমরা সরাসরি কপি করে এই যে এখান থেকে গ্লোবাল এস2এস পোস্ট ব্যাক ইউআরএল এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন রকমের টোকেন অ্যাড করতে পারেন, তো আমার এটা প্রয়োজন নেই। আমি এখান থেকে সেভ দিয়ে দেবো এইভাবে। এটা আমার কিন্তু সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর আপনি সরাসরি কোথায় আসবেন, আপনার রিমুভ অ্যাকাউন্টে আসবেন। এই যে রিমুভ অ্যাকাউন্ট এখানে আসবে। আসার পরে এই যে সেভ বাটন আছে, সেভ বাটনে প্রেস করলেন, এটা কিন্তু আপনার সেভ হয়ে গেল, তাই না? তারপর আমাকে যে কাজটা করতে, ট্রাফিক সোর্স অ্যাড করতে হবে, কিসের মাধ্যমে ক্যাম্পেইনটা করব বা কিসের মাধ্যমে আমরা অফারটা প্রমোশন করব সেটা আমাকে এখানে সেট আপ করতে হবে। ওকে, তো আমি এখান থেকে ট্রাফিক সোর্সে প্রেস করলাম। ট্রাফিক সোর্সে প্রেস করার পর আমাকে এরকম ড্যাশবোর্ড আসবে। আপনি এখান থেকে এই যে নিউ টেমপ্লেট এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর আপনাকে যে কাজটা করতে হবে, আপনি কিসের মধ্যে আপনার একটা ক্যাম্পেইন করবেন। আপনি এখান থেকে অ্যাজস্ট্রা আছে, তারপরে এখান থেকে ইমুভ আছে, মানে আপনি যদি কোনো পেইড ক্যাম্পেইন করেন সেক্ষেত্রে আপনি এটা এইগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ, এগুলো পেইড ক্যাম্পেইনের ক্ষেত্রে এগুলো সাধারণত বাল্ক ট্রাফিক হয়ে থাকে, ইউজ করতে পারেন। কিন্তু আপনি যদি ফেসবুক অথবা ইনস্টাগ্রাম যেটা নিয়ে আপনি ইউজ করেন না সেটা আপনাকে সিলেক্ট করবেন। আমি মনে করি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করবো, তাহলে আমি এখান থেকে ইনস্টাগ্রাম লিখলাম। দেখেন আমার ইনস্টাগ্রাম চলে আসলো। আসার পর এখান থেকে নেক্সটে
আসার পর এখান থেকে দেখেন যে ওয়ার্ক স্পেস মাস্টার এখানে যেরকম আছে সেরকম থাকবে, নামের জায়গায় এখানে ইনস্টাগ্রাম সিলেক্ট করেছে ইনস্টাগ্রাম থাকবে, এখান থেকে ট্যাগ আমরা এটা ইউজ করতে পারবো না, কেন পারবো না, কারণ এটা প্রিমিয়াম ভার্সনে আপনাকে আসতে হবে ট্যাগ ইউজ করতে ক্ষেত্রে। হ্যাঁ, আর এখান থেকে পোস্ট ব্যাক ইউআরএল, এই পোস্ট ব্যাক ইউআরএলটা আপনাকে দিতে হবে। কোনটা? আপনি সরাসরি কোথায় আসবেন, আপনার যে প্যানেল আছে এই যে পোস্ট ব্যাক ইউআরএল, এই ইউআরএলটা আবার কপি করবেন এখান থেকে। হ্যাঁ, কপি করে আপনি এখান থেকে এটা আবার এখানে দিয়ে দিলেন, দেওয়ার পর আপনি এখান থেকে সেভ দিয়ে দিলেন। এখানে কিন্তু আপনার কোনো কাজ করতে হবে না, আপনি এখান থেকে সরাসরি সেভ, শেষ। আপনার এখানে কিন্তু কাজ শেষ। এরপর আপনাকে যে কাজটা করতে অফার আসতে হবে, এখানে অফার অ্যাড করতে হবে। আপনি যে কোন অফারটা নিয়ে কাজ করেন সেই অফারটা আপনাকে অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে অফারে ক্লিক করলাম। অফারে ক্লিক করার পর আমি এখান থেকে এই যে নিউ আছে, এখান থেকে কিন্তু নিউ ক্যাম্পেইন না, আপনাকে সরাসরি এই যে নিউয়ে ক্লিক করতে হবে। নিউয়ে ক্লিক করার পর আপনাকে এরকম ইন্টারফেস আসবে। আর যদি আপনি নিউ ক্যাম্পেইনে ক্লিক করেন তাহলে আপনাকে ক্যাম্পেইনের ইন্টারফেস আসবে। হ্যাঁ, ক্যাম্পেইন ইন্টারফেস আসবে। তো আমরা এখান থেকে ক্যাম্পেইন ইন্টারফেস ইউজ করবো না, আমি এখান থেকে নিউয়ে ক্লিক করবো। নিউয়ে ক্লিক করার পর এখান থেকে নাম দিতে হবে, আপনাকে কোন অফার নিয়ে কাজ করবেন সেই অফারের নাম দিতে হবে। তো আমি এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দিই। এটা আপনার ক্যাম্পেইন, এখান থেকে তো অনেকগুলো ক্যাম্পেইন রান করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে কোন ক্যাম্পেইন কনভার্সন কত আসতেছে, সেজন্য আপনাকে এখানে নাম দিতে হবে। তো আমি এখান থেকে এইটা দিয়ে দিলাম, এই নামটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে গ্লোবাল বলতে আপনি কোন কান্ট্রি থেকে আপনি ট্রাফিকগুলো নিতে চাচ্ছেন। আপনি এখান থেকে ইউনাইটেড স্টেট, আর এখান থেকে ট্যাগ তো বললাম না, ট্যাগ ইউজ করতে ক্ষেত্রে আপনি প্রিমিয়াম ভার্সন ইউজ করতে হবে। আর এখান থেকে আপনার অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, হ্যাঁ, এই যে দেখেন আমরা ক্লিক ডিলার নেটওয়ার্কটা অ্যাড করছি, সেই নেটওয়ার্কটা কিন্তু এখানে অলরেডি শো করছে। হ্যাঁ, তো ক্লিক ডিলার নেটওয়ার্কটা দিয়ে দিলাম। তারপর এখানে আপনাকে ইউআরএলটা, কোন ইউআরএলটা আপনাকে ইউজ করতে হবে। মেইন কাজটা কিন্তু এখানে, এতক্ষণ যা দেখাইছি সেট আপ, আর মেইন কাজটা কিন্তু এখানে, এটা কিন্তু ভালোভাবে দেখবেন। হ্যাঁ, এখন ইউআরএলটা কোনটা, আমাদের অফার লিঙ্ক, যেমন এই যে অফার লিঙ্ক, আমরা কি করবো এখান থেকে স্মার্ট লিঙ্কে আসবো, আসাবার এখান থেকে মাই লিঙ্কে আসবো। আপনার যে কোনো লিঙ্ক আপনি ইউজ করতে পারেন, 8 নম্বর, তারপরে 9 নম্বর, 44 নম্বর, যেটা আপনাকে দরকার আপনি এখান থেকে এই যে 8 নম্বর লিঙ্কটা ইউজ করবো। 8 নম্বর লিঙ্কটার কনভার্সন ভালো হয়। আমি এখান থেকে মিডিয়া টাইপ দিয়ে দেবো হলো আপনার সোশ্যাল মিডিয়া। তারপর এই যে দেখেন লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা কপি করলাম। কপি করে সরাসরি আমরা চলে আসলাম হলো এই যে ভিমুভ, পেস্ট করার পর এখন আপনাকে এখান থেকে একটা ইকুয়াল টু দিতে হবে, তারপর এখান থেকে এখন অ্যান্ড দিতে হবে, তারপর এখান থেকে S2 এটা ইউজ করতে হবে। এখন আপনি S2 দিলাম, এখন এখান থেকে ক্লিক আইডি যদি নিতে পারবেন, ক্যাম্পেইন গাইড নিতে পারবেন, আপনি এখান থেকে ল্যান্ডিং গাইড নিতে পারবেন। আমার যে কাজটা দরকার এখান থেকে আপনাকে কোন কান্ট্রি থেকে কনভার্সনটা আসতেছে সেটা ইউজ করতে হবে। আর এখান থেকে কোন সিটি যদি চান সিটিও নিতে পারবেন। ডিফার্ট ডোমেন, কোন ডোমেন থেকে আপনার কনভার্সনটা আসতেছে বা ক্লিকটা আসতেছে সেটা আপনি ইউজ করতে পারবেন। অথবা কোন ব্রাউজার থেকে যদি আসতে ব্রাউজার নিতে চান, কোন ব্রাউজার কোন ভার্সন থেকে আসতেছে আপনার ক্লিক হিটগুলো বা কনভার্সনগুলো, সেটা আপনি এখানে ইউজ করতে পারবেন। ওকে, দেওয়ার পর এখান থেকে আপনি সেভ দিয়ে দিবেন, এখানে কিন্তু কোনো কিছু করবেন না। ওকে, দেওয়ার পর আপনি এখান থেকে সেভ। এখন আপনাকে এখান থেকে ক্যাম্পেইনে আসতে হবে। ক্যাম্পেইনে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে ওয়ার্ক স্পেস মাস্টার, সেটা এরকমই থাকবে। এখান থেকে ক্যাম্পেইন নেম, এর আগে যেটা দিয়েছিলাম সেটা দেখবেন। আর ট্রাফিক সোর্স এখান থেকে ইনস্টাগ্রামে থাকবে। আর গ্লোবালের ক্ষেত্রে আপনাকে ইউনাইটেড স্টেট লিখতে হবে, এখান থেকে ইউনাইটেড স্টেট। ওকে, আর ট্যাগ তো বললাম আপনাকে প্রিমিয়াম ভার্সন ইউজ করতে হবে। আর এখান থেকে আপনাকে ডোমেন, যে কোনো একটা ডোমেন ইউজ করবেন। আমি এখান থেকে উপরের ডোমেনটা সিলেক্ট করলাম, করার পর এইখান থেকে যেমন তেমনই থাকবে, কোনো কিছুই আপনি পাল্টাতে হবে না। এইখান থেকে শুধু এই যে বিল্ড ইন ফ্লো এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে 320 কিন্তু 320 থাকবে, এখান থেকে কোনো রকমের চেঞ্জ করবেন না। হ্যাঁ, আর এখান থেকে ল্যান্ডিং পেজ এই যে এটা কিন্তু আপনাকে অফ করে দিতে হবে, এটা অফ করে দিলাম। অফ করার পর আপনাকে এখান থেকে অ্যাড নিউ অফার যদি অ্যাড করতে চান, আর অ্যাড অফার যদি আগে থেকে অফার অ্যাড করা থাকে তাহলে এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে আমরা যে অফারটা অ্যাড করছি, অফারটা এখানে শো করলো। ওকে, শো করার পর এইরকম থাকবে। এখন আপনাকে এখান থেকে সেভে ক্লিক করতে হবে।
সেভ হয়ে গেলে দেখেন এখানে অনেক রকমের লিঙ্ক দিছে, এই লিঙ্কগুলো হলো মেইন, এইগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখন এখানে কিন্তু অনেকগুলো লিঙ্ক দিছে, হ্যাঁ আপনি কোন লিঙ্কটা নিয়ে কাজ করবেন। আমাকে মেইন ক্যাম্পেইন ইউআরএল, এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা নিয়ে আমাদের কাজটা করতে হবে। এখন এই ইউআরএল নিয়ে যদি আমি সরাসরি কোথাও মার্কেটিং করি কিন্তু হবে না, কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে, আমাকে অবশ্যই এই ইউআরএল নিয়ে কাজ করতে হলে একটা ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনাকে লিঙ্কটা বসায় কাজ করতে হবে। তো ল্যান্ডিং পেজ কীভাবে বানাতে হয় এই বিষয়ে ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওইখান থেকে দেখে নেবেন কীভাবে ল্যান্ডিং পেজটা তৈরি করতে হয়। আর ক্যাম্পেইন টেস্ট, এটা তো বুঝতে পারছেন, ক্যাম্পেইন টেস্ট যদি ইউজ করতে চান, ক্যাম্পেইন টেস্ট, ক্যাম্পেইন রিজেক্ট বা আপনার এখান থেকে জাভাস্ক্রিপ্ট যদি কোড ইউজ করতে চান সেটা ইউজ করতে পারবেন, ল্যান্ডিং পিক্সেল ইউজ করতে পারবেন, ক্লিক ইউআরএল ইউজ করতে পারবেন, বিভিন্ন রকমের কিন্তু এখান থেকে লিঙ্ক দেওয়া আছে। আমাদের মেইন এগুলো অত বেশি লাগে না, আমাদের মেইন বিষয় হলো এই যে ক্যাম্পেইন ইউআরএল, এইটাই হলো মেইন। হ্যাঁ, এটা নিয়ে আমাদের মার্কেটিং করতে হবে। এটা নিয়ে মার্কেটিং করতে গেলে আমাকে অবশ্যই ল্যান্ডিং পেজের মতো মার্কেটিং করতে হয়। হ্যাঁ, ল্যান্ডিং পেজের যখন মার্কেটিং করব তখন কিন্তু অটোমেটিক আমাদের কনভার্সনগুলো বাইরে যাবে, বুঝতে পারছেন। আর যখন কনভার্সন বাইরে যাবে তখন কিন্তু আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, যেমন এই যে দেখেন 57টা ক্লিকে 3টা কনভার্সন হয়েছে। হ্যাঁ, তো এভাবে কাজ করবেন। তো এভাবে কাজ করলে আশা করি কোনো রকম প্রবলেম হবে না। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। হ্যাঁ, আমাদের ডিসক্রিপশনে আমাদের যোগাযোগ করার সকল রকমের তথ্য আছে, ওইখান থেকে আমাদের যোগাযোগ করবেন, আমরা যতটুকু পারি হেল্প করব। হ্যাঁ, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিওর জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।